বিএনপিকে ভোট দিতে চান ৭০% মানুষ, জামায়াতকে ১৯% মানুষ, এনসিপিকে ২.৬। এটি জরিপের ফলাফল। এরকম জরিপ আগে বেশ কয়েকটি হয়েছে। আপনার কাছে এই জরিপটি কি মনে হয়, একমত কিনা আপনি জরিপের সঙ্গে? আমি জানি না, নিউজটা সম্ভবত প্রথম আলোতে ছাপা হয়েছে। এটা একটা জরিপ, প্রথম আলো সহ অনেক জায়গায় ছাপা হয়েছে জরিপ। এই জরিপের অনেকগুলা বিষয় আছে এখানে। এক নম্বর হলো ৭০% বিএনপিকে ভোট দিতে চায়। ৭০%। এটা কিন্তু মোট জনসংখ্যার না আনি, শুধু ১২ কোটি ভোটার আনি। ১২ কোটি ভোটারের ৭০%। কিংবা জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের, আমি তা বলছি না, এটা তো রেজাল্টটা দাঁড়ায় যে মোট ভোটারের। আপনি যে কয়জনই জরিপ করুক, ৭০% মানে তো টোটাল ভোটারের। জি, তো ৭০% ভোটার ভোট দিতে চায় বিএনপিকে, গেল এক। দুই, পাশাপাশি এটার ভিতরে এটাও আছে ৯৯.৯৮, মানে ৯৯.৯৮% লোক চায়, মানুষ ভোট দিতে আগ্রহী। মানে এত পার্সেন্ট, অলমোস্ট ১০০% লোক ভোট দিতে আগ্রহী। ৩ নম্বর আসেন, এটার ভিতরে আরো একটা আছে, ৬৯% লোক বলতেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিক। বিষয়টা কি দাঁড়াইলো তাহলে? পরস্পর বিরোধী। অর্থাৎ ১০০ জনের ভোটের মধ্যে ৭০টা ভোট বিএনপিকে দিবে। বাংলাদেশের ইতিহাসে তো দেখি নেই আমি। আর 99.98 মানে অলমোস্ট ১০০% লোক ভোট দিতে চায়। এটা আসলে কি জানেন? তার মানে আওয়ামী লীগের সবাই ভোট দিতে চায়, সেটাই। আমি সেটা বলছি না, এটা একটা ন্যারেটিভ তৈরি করা। অর্থাৎ ওই যে ম্যাডাম দিলারা বলছে যে একটা সাজানো নির্বাচন, অর্থাৎ অ্যারেঞ্জড ইলেকশন করতে যাচ্ছে, সেইটার বৈধতা দেওয়া। ইট ইমপ্লাইজ যে সামনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, আপনি লিখে রাখতে পারেন। সেই ইঞ্জিনিয়ারিংটাকে জায়েজ করার জন্য যদি হয়, সেটি কি ভোটাররা সেটি নিয়ে সংকট তৈরি হতে পারে কিনা? আমি বলি আপনাকে, যে পদের নির্বাচন দলবিহীন যারা ভোটার, দলবিহীন ভোটারের কথা বলছি আমি। দলবিহীন ভোটার আছে তো, আছে 30-40% তারা আছে। বিভিন্ন জরিপে উঠে আসছে, এখন সিদ্ধান্ত নেয় দরকারই তো নাই, আমি তো জানি। কেউ ভোট দিতে যাবে না, ওরা যাবে না, কারণ ওরা দেখতেছে কি নির্বাচন হতে যাচ্ছে। গেল এক। দুই, আপনি আসেন, 16 বছরে 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে। এই 4 কোটি তরুণ ভোটার দেখছে ফ্যাসিজমরে সরাইছে কে, এবং 5ই আগস্টের পরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, বিভিন্ন দলে যে ন্যারেটিভ করছে, তাতে 4 কোটি ভোটারের ভোট যাওয়ার কথা, টোটালটা এনসিপি জোটে যাওয়ার কথা আমার হিসাবে। যদি তাই হয়, এই জন্য আমি বলছি, যত শুদ্ধ নির্বাচন হবে তত হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এই ন্যারেটিভটা দেওয়ার মানে হচ্ছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং 2/3 মেজরিটি নিয়ে কাউকে ক্ষমতা। আরেকবার আসবো। এই জরিপের সঙ্গে আপনি কতটা একমত বা কি মনে করছেন নির্বাচনের আগে এমন একটা ফলাফল? জরিপ সবসময় ঠিক হয় না। আমেরিকান ইলেকশনে যখন হিলারি ক্লিন্টন যখন প্রার্থী ছিল, জরিপে আসছিল সে জয়ী হতে পারে, কিন্তু হয়নি। ৯১ সালে বাংলাদেশে জরিপে প্রকাশ করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসে নাই। আমরা সর্বশেষ ডাকসুর জরিপ দেখেছিলাম। জরিপ নট নেসেসারিলি যে সম্পূর্ণ রিফ্লেকশন করে, কিন্তু আমি যেটা বুঝি যে বাংলাদেশের মানুষ আগামী যদি ভোট দিতে পারে, যদি সুষ্ঠু ভোট হয়, তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা তন্ত্র তাদেরকে প্রত্যাখ্যান করবে। মানুষ চায় একদম চাঁদাবাজ মুক্ত একটা সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, সুশাসন এবং ন্যায্যতার ভিত্তিতে সমাজ। সেইখানে যে প্রার্থীকে তারা মনে করবে যে তারা এটা এনশিওর করতে পারবে, মানুষ সেই দিকে ঝুঁকতে পারে। এই জরিপে যাই